গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। স্মিতা.অস্মির লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ হলো 15ই জুন, শনিবার। আজ প্রত্যেক বাঙালি ঘরে ঘরেই রয়েছে স্থাপন সংক্রান্তি পুজো, আর কাল রয়েছে দশহরা পুজো। আজ পুজোর মূল জিনিস হলো 7 রকমের ফল রাখবে। তাই আমি আমাদের গাছ থেকে জামরুল আর এই পাশের গাছটা থেকে সবেদা পেড়ে নিলাম। 3 তলার ছাদে সাধারণত ওঠা হয় না, ওই সবেদা জামরুল পারবো বলেই উঠেছি। পেড়ে নিয়ে বেশ অনেকগুলোই পেড়ে নিলাম। আমাদের পাশাপাশি প্রতিবেশীরাও আমাদের বাড়ি থেকে জামরুল সবেদা এগুলো নিয়ে যায়। হাতের সামনে যেগুলো পেলাম পেড়ে নিলাম। তারপর দোতলায় নেমে চলে আসলাম। এখানেও গাছ থেকে পেয়ারা পাড়া যায়, পেয়ারা গাছ রয়েছে, কিন্তু পেয়ারা তেমন ছিল না, তাই বাড়ির মতো একটাই পেড়ে নিলাম। 7 রকমের ফল যে কোনোভাবে বোঝাতেই হবে। বাড়ির গাছ থেকে যেগুলো যা হয় হলো, তারপরে মা বাজার গিয়েছে, সেখান থেকে কিনে আনবে। তারপর সমস্ত কাজ বাজ সারা হয়ে স্নান টান করে নিয়ে মন্দিরটাও ধুয়ে নিলাম। প্রথমে শিব ঠাকুরকে জল দিয়ে নিলাম, তারপরে চন্দন বেটে নিলাম। চন্দন বেটে তুলসী পাতা দিয়ে ঠাকুরের চরণে অর্পণ করব। কোনো দিন পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, বেশিরভাগ মন্দিরটা মাই ধয়। আজ মা যেহেতু বাজার গিয়েছে, ওই কারণে আমি ধুয়ে নিলাম মন্দিরটা, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর আমাদের তুলসী মণ্ডপটা বাড়ির বাইরে মন্দিরের বাইরে রয়েছে, কেননা মন্দিরের উপরে ঘেরা তো, তাই সূর্যের আলো লাগে না, ওই জন্য বাইরে রাখা হয়। পুজোর সময় ভিতরে নিয়ে আসা হয়। আর এই মনসা পুজো সংক্রান্তি পুজোতে মনসা ডাল লাগে, গোবরের ডালা লাগে, ফুল, বেলপাতা, দুলপো এই সমস্ত কিছু লাগে। আর বিশেষ জিনিস যেটা লাগে সেটা হলো কলা আর দুধ। তারপর বাড়ির ঠাকুরকেও পুজো করে নিলাম, ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম। তারপর পুজোর সমস্ত জোগাড় করে নিয়ে সেটা গঙ্গা জল ছড়িয়ে নিলাম। তারপরে ঠাকুর মশাইও চলে আসলেন, ঠাকুর মশাই এসে পুজো শুরু করে দিয়েছেন। ঠাকুর মশাই দুধ আর কলা সবার শেষে দিয়ে পুজো সমাপ্ত করলেন। নম করতে হয়, ওইখানে নম করো, ওই তো এটা ঠাকুর তো। তারপর পুজো সমাপ্ত হয়ে যেতে বাবুকেও বললাম তুমিও ঠাকুরকে প্রণাম করে নাও। ও ঠাকুর মন্দিরে ঢুকলেই শ্রীকৃষ্ণের কৃষ্ণ মন্ত্র জপ করে। ভালো থেকো, ভালো রাখো, মাথা ঠুকো, নম করো। তারপর ঠাকুরকে প্রণাম করে নিল। তারপর আমি একটু উপরকে এসেছিলাম কটা রিলস বানাবো বলে। ও আর আমার আইব্রো, এটাকে কি বলে ঠিক সেটাও খেয়াল পড়ছে না এই সময়। পুরোর আই শ্যাডোতে কালার প্যালেটটাকে কিনেছিলাম সমস্তটা ভেঙে নষ্ট করে দিল। আচ্ছা যাবো, উঠবস করো, না হলে আমি আয়েসিয়া চালাবো না। উঠবস করো, তুমি বোতল নিয়ে আয়েসিয়া করবে তো, আমি চালাবো না। রেখেছে আয়েসিয়া হয়েছে, আমি সেখানে তো তাহলে তুমি উঠবস করো। তারপরে বিকালবেলা একটু বল গ্রাউন্ডে গিয়েছিল খেলা করবে বলে, কিন্তু তেমন কোনো সঙ্গী পাই না, তাই বাড়ি চলে আসলো। গাছে জল দিতে হবে। তারপর গাছে জল দিয়ে নিলাম। আগের দিন যে ফুলের কুঁড়িটা দেখিয়েছিলাম সেটা অনেকটাই ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছ, দেখতেও কতটা সুন্দর লাগছে। তারপর আমি গাছে জল দিয়েছিলাম বলে ও ঠাকুমার সাথে একটু ঘুরতে গিয়েছিল, এসে দেখতে পেয়ে কান্নাকাটি করছিল, তাই ওকেও বালতিতে করে জল ভরে দিলাম। ও সেই ঘরের সামনের দিকের গাছটাই সমস্ত গাছগুলো নিয়ে জল দিয়ে নিল।
ওইখানে অনেক ধরনের গাছ রয়েছে, তুলসী গাছ, তারপর কোনো গাছ আছে ওইখানে দিচ্ছে যে গাঁদা ফুলের গাছ, জবা গাছ, মনসা গাছ। কিন্তু হলে কি হবে, প্রচুর পরিমাণে দুল্প গাছ বা টুকটাক ঘাস রয়েছে বলে তাই দেখতে পাচ্ছি না, তাই বারবার দাঁড়িয়ে রয়েছে, আমাকে জিজ্ঞাসা করছে কোন গাছে জল দেবো। আরে গাছ মরে যাচ্ছে যে, উফ তারপর সব এইখানে তো গাছ আছে, এগুলো তো গাছ, এই তো তুলসী গাছ, এইখানে দিয়ে দেন, এইখানে দিয়ে দেন, এই তো গাঁদা ফুলের গাছ এখানে দাও। দিয়ে দে। তারপর ওরা সমস্ত গাছগুলো নিয়ে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। কে জল দিচ্ছে? এটা তুমি নয়, খালি কি আর যা। তারপরে কাঁঠালের শেওড়া ডাল দিয়ে দুধ দিয়ে কাঁঠাল পাকাতে দিয়ে হলো। এইটা আমার মামা ঘর থেকে এসেছে, ছোট মামা ঘর থেকে বড় ভাই এসেছিলো, দিয়ে গিয়েছে। তারপর মটর আলুটা সিদ্ধ করে নিলাম, আজকে এমনিতেই শনিবার। তারপর বাড়িতে স্বপন সংক্রান্তি পুজো হয়েছে, আর শনিবার আমাদের বাড়িতে নিরামিষই হয়। একটু ঘুগনি বানাবো, আর লুচি খাবে বলে ও বায়না করছে, তাই একটু লুচি হবে। আজ ওয়েদারটাও বেশ হালকা একটু বৃষ্টি হয়েছে, আর প্রচুর ঝড় বাতাস দিয়েছে বলে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে, তাই মটর আলুটা সিদ্ধ বসিয়ে নিলাম। ওই পাশে সন্ধ্যা টন্ডা দেখিয়ে তারপরে ওর ঠাকুমার জন্য হরলিক্স, ওর জন্য পিডিয়াশিওর, আর আমি একটু চা বসিয়ে দিলাম। এ পাশে মটর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর সকলে মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম। কারেন্টটা পালিয়ে গিয়েছে, দুধ হরলিক্স একটা পোকা পড়ে গিয়েছিল, সেটা ফেলে দেওয়া হলো। তারপর রাত্রেবেলা লুচি ভেজে নেওয়া হলো। এবারে খাওয়া হয়ে যাবে বেশ অনেকটাই, রাত 9টা 9:30 বেজে গিয়েছে। ও ঠাকুমা পাশে বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি, আর ঘুগনিটা বানানো হয়ে গিয়েছে। ফ্রিজে একটু মিষ্টিও রয়েছে, আর ওখানে বসে বসে ওয়েট করছে কখন হবে আর আমি খাবো। তারপরে এক এক করে সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেল। আমাদের বাড়িতে উনানেও রান্না হয় বলে পোড়াটা গাটা ওরকম লাগছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তারপরে এটা হলো লাভ সাইজের লুচি, এটা হলো ট্রায়াঙ্গেল লুচি, ওভেল লুচি, সমস্ত রকমেরই রয়েছে। বাবুকে আগে দিয়ে দিলাম মিষ্টি দিয়ে, ঘুগনি দিয়ে লুচি। তারপর আমাদেরও সব বেড়ে নেব। আর কালকের সকালের একটু চিচিঙ্গার তরকারিও রয়েছে। বাবু এই পাশে ঘুরে বসো। তারপর ওকে একটু খাইয়ে দিলাম। আচ্ছা আমি একটু খাই দিই। যে তোমার কেমন লাগছে কেমন হয়েছে বলো বলো বলো। তারপর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে জামা পরে এলো। তারপর বলছে মা আমি নিজে নিজে খাবো, তাই নিজেই খাচ্ছে। নাও খাও। ওর খাওয়া হতে হতে দেখতে পাচ্ছ কিরকম ভাবে খাচ্ছে, বদমাইশি করে। কেমন হয়েছে বাবা? সময় দুষ্টুমি আর বদমাইশি। তুমি কি খাচ্ছ? আর ডান্স হচ্ছে। এটা কি খাচ্ছে? এটা ভালো জিনিস হলেই ও একটু ডান্স করে খেতে খেতে। বস চুপচাপ বসে খা। তারপর আমাদেরটাও বেড়ে নিল। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে অবশ্যই। বাই বাই ফ্রেন্ড।